يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ও মুমিন তোমার সামনের জিন্দেগীর জন্য কামাই করা যাবে তার আগে করো সকালবেলা বাজারে গিয়ে যদি ইলিশ মাছ কিনো দুপুরবেলা খানার মধ্যে ইলিশ মাছই পাইবা কোরাল মাছ আর পাইবা না আর ইলিশ মাছ না কিনে যদি দুপুরবেলা বলো ম্যাডাম ইলিশ মাছ দাও জীবনে সম্ভব না দুনিয়াতে তুমি নেক আমল করবা ইবাদত করবা আল্লাহর মহব্বত নিয়ে চলবা পরকালে সব ফলাফল আসবে আর দুনিয়াতে যদি নেক আমল করে না যাও পরকাল জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে নবীও বলবেন সুবহান আল্লাহ বলবেন এই ফেরেশতা এর হাতে জাহান্নামের শিকল লাগায় দাও জাহান্নামের ফেরেশতা বলবে আলেম ওলামারা যায় নাই রাসূল কি যায় নাই বয়ান কি করে নাই আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা হ্যাঁ ছিল বয়ান করছিল নামাজের কথা বলছিল পাও ধরে ধরে তাবলীগওয়ালারা বুঝাইছিল পীর সাহেবরা বুঝাইলেন বক্তারা বুঝাইলেন খতিব সাহেব জুমার দিন বুঝাইছেন আমিও বুঝছিলাম সত্য ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব সব কথাই ঠিক ছিল মানি নাই অহংকারী বোধ করে ফিরে গেছি মানি নাই তো মানি নাই যারা বলতো তাদের বিরুদ্ধাচরণ করতাম আল্লাহ বলবেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন আল্লাহ জান্নাত দিতে চান আল্লাহ কোন বান্দা বান্দীকে এক সেকেন্ডের জন্য কখনো জাহান্নামে দিতে চান না কোন বান্দা বান্দীকে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সব কার বান্দা আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না তো জাহান্নাম বানাইলেন কেন আল্লাহ চান না তো জাহান্নাম বানাইলেন কেন জমিনের মায়ায় পড়িয়া কিছু কিছু মানুষ ইচ্ছা করে জাহান্নামে যেতে চায় সমাজের ভিতরে কিছু মানুষ এই যে রমজান মাস গেল অনেক আশেকে রাসূল ছিল রমজান পাইছে ঠিকই রোজা রাখে না ছিল না এই মাঠের দুই একজন খুঁজলে পাওয়া যাবে কি সত্য কথাটা স্বীকার করেন মানে না মানে আবার একদলা ছিল রোজা রাখে নাই কেন কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলেছিল আমার ঘরে কি ভাতের টান আছে রোজা রাখবো কেন আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি রোজা তো শুধু আমরা রাখি না হিন্দুরাও রোজা রাখে খ্রিস্টানরাও রাখে ইহুদিরাও রাখে পৃথিবীর সবাই রাখে ওদের সিস্টেম আলাদা নাম আলাদা সর্বোপরি নাম হলো না খাওয়ার সাধনা হিন্দুরাও করে বৌদ্ধরাও করে ইহুদিরাও করে আমরাও না খাওয়ার সাধনা করি তবে মাকসাদ আমাদের না খাওয়ার সাধনা না আমাদের মাকসাদ হলো না খাওয়ার সাধনার মাধ্যমে আল্লাহ তালাশ করা আবার একদল রোজার মাসে রোজা রাখছিল ঠিক তারা কি বলে নাই এরকম আশিকের রাসূল নাই আবার কেউ তারাবি পড়েছেন ঠিক ওই পুরাটা বলে নাই এরকম নাই সত্য কথা স্বীকার করতে পেরেশানি হয় তারাবি পড়ছে ঠিক কি বলে নাই বলে পুরাটা বলে নাই কেন ভাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ঘুমের ঘরে ঝগড়া লাগছিল ওমরে ফারুক রাসূলের সাহাবীর সাথে ঘুমের ঘরে একটু দ্বন্দ্ব হইছে এই জন্য বলে না বলবে না কেন আমি মুহাম্মদ রে মানি ওমরে রে মানি না বুঝেননি কি বুঝেন বাবারে আমি মানি না বাবাকে আমি যথেষ্ট মানি কিন্তু বাবার সন্তানকে আমি মানি না ওরে দেখলে আমি জুতা দেই তাহলে বাবা কি খুশি হবেন হ্যাঁ قال النبي صلى الله عليه وآله وسلم عليكم بالسنة وسنة الخلفاء الراشدين
রাশিদিন আল মাহদিয়্যিন। ১৫০০ বছর আগে নবীজি বলে গেছেন, আমি মুহাম্মদের আগে একদল উম্মত ছিল পৃথিবীর ইতিহাসে চালাক, শুধু চালাক না অতি চালাক। ওই দলের নাম বনি ইসরাঈল। মুসা নবী আর ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার তারা। ওই বনি ইসরাঈলরা চালাকি কইরা ধরা দিয়েছে। চালাকি করতে 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 এদের মধ্যে দলাদলি শুরু। দল হতে হতে ৭২-এ গিয়ে বসলো। কয় দল? নবী বলেন আমার উম্মত তো একেবারে কম চালাক না, এদের মধ্যে আরো একদল বেড়ে যাবে। وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى 73 مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً। সব দল জাহান্নামে যাবে, একদল মাত্র জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও নবী ওই দলটার পরিচয় কি? ক্বালা, নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন আমি মুহাম্মদ যেই রাস্তায় আছি, যেই আদর্শে আছি, ওই আদর্শ যারা মানবে তারা নাজাত পাবে, জান্নাত পাবে। নবী এতটুকু কথা বলেন নাই, পয়গম্বর বলেন আমি যেই আদর্শের উপরে আছি, আমার হাতে গড়া সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই দোনোটা আদর্শকে ফলো করে যারা জীবন চালাবে তারা জান্নাতি। এখান থেকে পরিষ্কার, যারা বলে মুহাম্মদ রে মানি, সাহাবায়ে কেরামদের মানি না, মুখে বলুকা কলম দিয়া ইশারায় লেখালেখি করবে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে, যারা বলবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এরা ভণ্ড, এরা বাতিল। এদের যারা বাতিল ভণ্ড বলবে না তারাও বাতিল। সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এই কথাটা মনে রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এদের বিরুদ্ধে যারা লেখবে বলবে এরা হক না ভণ্ড? বর্তমানে বলেন সাহাবাদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই? আছে। আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ পাক কাউকে জাহান্নামে দিতে চান না, তো বানাইলেন কেন জাহান্নাম? কিছু গাছধার আছে এরা জোর করে যাবে। অনেকে বলে এত আমল করে লাভ কি, সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহ বলে তুই যখন যেতেই চাও একটু ঘুরে দেখ মজা কেমন। হাদিস শরীফে যে এত প্রচন্ড গরম, সূর্যের এই গরম তাপ আসতেছে, এত প্রচন্ড গরম, তাপমাত্রা অসহ্যকর অবস্থা, জাহান্নামের হাওয়া, জাহান্নামের নিঃশ্বাস গরমের কারণে এই আবহাওয়ার হালাত। তাহলে যেই গরম সহ্য করা যায় না রাতের বেলা, জাহান্নামের গরম সরাসরি কতটা মারাত্মক।